بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের শুকর হায়াতে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করছেন। মহান আল্লাহ শুকর অন্তর থেকে আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজের পূর্বে সময় থাকে একেবারে কম, কয়েক মিনিট সময় থাকে। এক একটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আজকের যে বিষয় কোরআনে কারিমের এক টুকরা আয়াত, আল্লাহ রাসূলের একখানা হাদিস, ইলম ও আলেমদের মর্যাদা সম্পর্কে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক কারা? আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বনি আদমরে সম্মানিত করে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এই মানুষ যে শ্রেষ্ঠ হলো সব মাখলুকাতের মধ্যে, এর মূল কারণটা কি? এই মূল কারণ যদি আমরা লক্ষ্য করি, দেখি, মূল কারণ হলো ইলম। আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন ইলমের কারণে। সুবহানাল্লাহ বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, দুনিয়ায় কোনো মানুষ নাই। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করে সর্বপ্রথম তারে কি দান করছেন? ইলম। সবাই কান কি দান করছেন? শিক্ষা দিয়েছেন কি? ইলম। আল্লাহ কোরআনে বলে আল্লামা আদামাল আসমাআহা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত জিনিসের নামগুলো শিক্ষা দিলেন। তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া প্রথমত কি? ইলম। ইলম দান করছেন, শিক্ষা দিয়েছেন। আমরা সবাই জানি ফেরেশতারা আমাদেরকে বানাতে বলছিল না নিষেধ করছিল? খেয়াল করতে হইবে, নিষেধ করছিল, এদেরকে বানানোর প্রয়োজন নাই। এরপর আল্লাহ পাক বানাইছেন, বলছেন আমি যা জানি তোমরা জানো না। এইবার আল্লাহ এই সমস্ত জিনিসগুলো ফেরেশতা আরাদাহুম আলাল মালাইকাতি, ফেরেশতাদের সামনে রাখলেন, উপস্থাপন করলেন। বললেন কি? আম্বিউনি বিআসমাই হাউলাই, এগুলার নাম একটু তোমরা বলো। বানাইতে নিষেধ করছো? বানাইছি, এখন তোমার নাম বলো। ফেরেশতারা নাম বলতে পারছে? পারে নাই। আল্লাহ এত আমরা জানি না। আদম আলাইহিস সালামের আল্লাহ আগে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আদম আলাইহিস সালামকে যেই বলছেন, এগুলোর নাম শিক্ষা দিয়া পরীক্ষা নিয়েছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সব বলছেন, পরীক্ষায় পাস করছেন। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ বলে কি? ও ফেরেশতারা, শ্রেষ্ঠ কেডা? আদম আলাইহিস সালাম। তোমরা সবাই সেজদা দাও। তোমরা সবাই কি দাও?
সেজদা দাও, বাস। এখন ফেরেশতা দেখলেন কি আসলেই তো সে শ্রেষ্ঠ, সেজদা দিলেন। দেয় নাই কেডা? সবাই সেজদা দিল ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আর সেজদা দেয় নাই। যাক, আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ। এরপর আল্লাহ কি বললেন? সৃষ্টি করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন। এরপর বললেন তুমি আর তোমার স্ত্রী উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, যাও তোমরা এই জান্নাত, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অকুলা অকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা, জান্নাতের যেখানে ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা পরিতৃপ্তি সহকারে এটা খাও। সুবহানাল্লাহ কান। তোমরা জান্নাতে থাকো, বসবাস করো, স্ত্রীকে নিয়ে যেখানে ইচ্ছা, যা ইচ্ছা তৃপ্তি সহকারে খাও। কিন্তু একটা জিনিস খেতে নিষেধ করছিল, ওদিকে আলোচনায় যাব না। বাস, এখন আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, যা ইচ্ছা বাস খাইতেছেন। তা আমাদের এখানে লক্ষণীয় বিষয় কি, দেখার বিষয় কি, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতে থাকতে দিলেন, সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, সব কিছু করলেন। এইটা আগে করছেন না ইলম আগে শিক্ষা দিয়েছেন? বুঝতে পারছেন সবাই? আগে দিয়েছেন কি? কয় না জান্নাতে থাকো, খাও লও, এই শেখো, বলছে আগে ইলম শিক্ষা দিয়েছেন। এরপর কয় জান্নাতে বসবাস করো, যা ইচ্ছে খাও। এদি আমরা কি বুঝলাম? আমরা বিবাহ শাদী, খাওয়া দাওয়া, বসবাস, চাকরি নাকরি, ব্যবসা বাণিজ্য আগে না ইলম শিক্ষা আগে? ইলম শিক্ষা আগে। আপনি যদি শ্রেষ্ঠ হইতে চান, শ্রেষ্ঠত্ব, আল্লাহ যে শ্রেষ্ঠত্ব মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক বানাইলেন, আপনার শ্রেষ্ঠত্ব রক্ষা করতে সর্বপ্রথম লাগবে কি? ইলম। যদি আপনি ইলম না শেখেন, আপনি শ্রেষ্ঠ? আপনি শ্রেষ্ঠ না। আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক বসবাসের ব্যবস্থা আছে, ইলম নাই, আসলে আপনার সম্মান নাই। এখন কোন ইলম? এখানে একটা বিষয় বুঝতে হবে, কোন ইলম? ভালো করে বুঝি। এই ইলম বলতে ইলমে ওহী। এই যে আমরা আমাদের ছেলে মেয়েরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, নামি দামি হয়, অনেক কিছু শেখে, আবিষ্কার করে, এইটা যে জ্ঞান বিজ্ঞান, এটাকে ইলম বলা হয় নাই। এটাকে কি কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে ইলম বলা হয় নাই। এটা হলো হুনার, হিকমত, কৌশল, বস্তুর উপরে গবেষণা করে যারা উন্নত করে, জ্ঞান বিজ্ঞান এটা করছে। এটা ইলম না। এটা ইলম দুনিয়ার যেগুলো, এগুলো বস্তুর উপরে গবেষণা করে। আর ইলমে ওহী যেটা, এটা মানুষের উপরে গবেষণা করে, একে মানুষ কেমনে হবে। ইলমে ওহী যেটা, এটা মানুষের উপরে গবেষণা করে মানুষ কেমনে হবে। আর আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো লাগবে, এগুলো লাগবে তা নয়, এসব দুনিয়ার বাঁচা খাওয়ার জন্য। এটা আখিরাতের কাজ কিছুই হবে কি না অনেক সন্দেহ। যদি একদম নিয়াত টিয়াত সহি থাকে, আল্লাহর জন্য করে, করে, অনেক দূরে, যেটা দিয়ে দুনিয়ার আখিরাতের কোনো উপকার আছে কিনা। যত আবিষ্কার করে, যা কিছু করে, এগুলো বস্তুর উপরে, আল্লাহ দেওয়া জিনিসের এইটারে গবেষণা করে, এরা মোটিভাই করে।
আবিষ্কার করে, আর কিছু না। কিন্তু ইলমে ওহী এটা হলো আসল ইলম। এটা কি সবাই কার এটা কোন ইলম, আসল না নকল? এটা হলো আসল ইলম, এটা মূল ইলমে ওহী। এবং এই ইলমে ওহী শিখলে তাদের মর্যাদা কেমন এর বহু আল্লাহ কোরআনে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, একটা আয়াতে বলছেন কি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না এরা সমান না। এরা কি সমান না? একজনে জানে আর একজনে জানে না, এই দুই ব্যক্তি কি না সমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এক আয়াতে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছেন এবং আল্লাহ প্রদত্ত ইলমে ওহী এটা অর্জন করেছেন, শিক্ষা করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলি। এটা উনি ডাক্তার হইলে ওনার মর্যাদা বেড়ে যাবে, উনি ইঞ্জিনিয়ার হলে ওনার মর্যাদা বেড়ে যাবে, উনি প্রকৌশলী হইলে ওনার মর্যাদা বেড়ে যাবে। দুনিয়ায় বাড়তে পারে, কিন্তু আল্লাহ দরবারে তাদের সম্পর্কে বলা হয় নাই। বলছে তারা ইলমে ওহী শিখছে, ঈমান। দেখেন, ঈমান আছে, আল্লাহ প্রদত্ত ইলম শিক্ষা গ্রহণ করেছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাদের দাম বাড়ায় দেবেন। হাদিস, অসংখ্য হাদিস, যে আলেম যারা ইলম যারা শিখবে, ইলমে ওহী যারা শিখবে, তাদের মর্যাদা কিরকম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন এলেম শিক্ষা, এলেমের পথ অতিক্রম করা শুরু করে, যেই অতিক্রম করে একটা স্তর অতিক্রম করছে, আল্লাহ কয় জান্নাতের মধ্যে একটা রাস্তা আমি অতিক্রম করাই দিছি। সুবহানাল্লাহ। কয় আলেমের জন্য তামাম মাখলুকাত দোয়া করে, পানির মাছ দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? আলেমের জন্য কি পানির মাছ দোয়া করে। আলেম তলবে এলেম, এলেম শিক্ষা গ্রহণ আরম্ভ করছে, আল্লাহ রাসূল বলেন এরা যখন রাস্তা দিয়া হাঁটে, আল্লাহ ফেরেশতারা, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা নূরের পর পায়ের নিচে বিছাইয়া দেয়। এটা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, অন্যান্য যারা শিক্ষা গ্রহণ করছে এদের জন্য বলা হয় নাই। ইলমে দ্বীন, ইলমে ওহী যারা শিক্ষা করে, আল্লাহ রসুল বলেন ফেরেশতারা তাদের জন্য নূরের পর বিছায়া দেয়। উলামায়ে কেরাম সম্পর্কে বলছেন কি, এরা হলো নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। দেখেন, এই আল্লাহ রসুল বলছে এই উলামা শুধু এই নবীর ওয়ারিস না, যত আম্বিয়া, যত নবী আসছে আম্বিয়াদের ওয়ারিস হইল উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলি। নবীরা, রসুলরা দিরহাম, দিনার, স্বর্ণ, রৌপ্য রেখে যান নাই, তারা রেখে গেছেন ইলম। রেখে গেছেন কি? ইলম। এই ইলম যদি কেউ অর্জন করতে পারে, সে প্রচুর সম্পদের মালিক হইল। আল্লাহ রাসূল বলেন কি, সে প্রচুর সম্পদের মালিক হইল। হ্যাঁ, একটা ঘটনাও আছে। বাগদাদে মাদ্রাসায়ে নিজামিয়া, বাগদাদে আল্লাহ নিজামিয়া মাদ্রাসার তলবে আলিম সম্পর্কে কথিত আছে, জনশ্রুতি। উলামায়ে কেরামরা তো জানেও, যারা দিনদার তারাও এ ঘটনা অনেকেই জানেন। কয়েকটা তালবে আলিম মাদ্রাসায় আসতো, এর মধ্যে একটা ছেলে বেশি ভালো, লেখাপড়ায় মেধা ভালো। যেই ছাত্র
ভালো লেখাপড়া পারে, মেধা ভালো, উস্তাদের নজর এমনি এমনি তার প্রতি একটু ঘুরিয়া যায়, বাস এই ছেলে ভালো। কিন্তু দোষ একটা, আসে সবাই শেষে দেরিতে। মাদ্রাসায় আসে কি দেরিতে। ভালো ছাত্র এই বসবে সামনে, ওস্তাদ চায় সামনে বসবে, ও জিজ্ঞেস করলে জবাব দিতে পারে, অন্যরা তো জবাব দিতে পারে না। ওরা বলছে এই তুমি একটু সকালে আসবা, সামনে বসবা, আর ওস্তাদ যে আসবো। আবার এই শেষে ওই পিছনের কাছে আবার এই সকালে আসবা, সামনে বসবা, আসবো বসবো, কিন্তু ওই কোথায় পিছনে পরের দিন। আজকে ওস্তাদের রাগ উঠছে, ওয়াদাও করে আসেও, কিন্তু সামনে বসে না, আসতে পারে না, কারণটা ধরছে এই বেটা অদা করে যাও। আর দেখি ভালো, আমি বারবার বলি একটু আগে রওনা দেবা, আর সে সামনে বসবা। ওস্তাদজি আমি প্রতিদিন আগেই রওনা হই, তার সমস্যা কি, আসতে দেরি করো কেন? এদিকে তাকায় ওদিকে তাকায়, বলো তোমার আসতে দেরি কেন? ওস্তাদজি যখন আমি রওনা হই আসতে আমার দেরি হয় এই জন্য, যখনই আমি কোনো পাও ফেলি জমিনে তখনই সেইখান থেকে বিদ্যুৎ চমকায়। সুবহানাল্লাহ বলেন। যেখানেই পাও ফেলি সেখানে কি বিদ্যুৎ চমকায়। ওস্তাদ থ খেয়ে গেলেন। যেখানেই পাও ফেলি সেখানে কি চমকায়? বিদ্যুৎ চমকায়। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। পাখার উপরে যেই পাও পরে কি চমকায়? নূর চমকায়, বিদ্যুৎ চমকায়। ওস্তাদ থেমে গেলেন। এই ছাত্র আর কেউ না, এই ছাত্রের নাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। নাম কি? নাম শুনছেন না? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ওস্তাদ আর কোনো কথা বললেন না, বরং আল্লাহ ইমাম গাজ্জালীকে ওই শুরুতেই দেখান, সবাই শর্ত না পা বললেই বিদ্যুৎ চমকাইবে না, সবাই দেখবে, সবাই সামনে প্রকাশ হবে, এটা না। তার বেলায় আল্লাহ পাক এটা প্রকাশ করে দিয়েছেন, দেখাই দিলেন ইলমের মর্যাদা কত। সুবহানাল্লাহ কোন। যারা ইলমে ওহী শিক্ষা করে তাদের পায়ের নিচে কারা পা বিছায়? মানে পর বিছায়, নূরের পাখনা বিছায় কারা? ফেরেশতারা। এই ছাত্রের নাম হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আমরা কি করি? যারা ইলমে দ্বীন শেখে, যারা শেখে এখন মন দুর্বল। এখন মন দুর্বল কেন? ইলম শিক্ষার তো একটা উদ্দেশ্য থাকবে, যে কোনো ইলম হোক, এটা দুনিয়ার ইলম হোক আর ইলমে ওহী হোক। ইলমে ওহী গুলা খাস, এটা শিখবে চাকরি পাওয়ার জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য, বাদশা হওয়ার জন্য, খুব বড় মাপের লোক হবে, এই জন্য তো ইলম শিক্ষা করবে। কি বলেন? হ্যাঁ, ইলম শিক্ষা করবে, এটা দুনিয়ার হোক আখিরাত হোক। মূল উদ্দেশ্য কারে রাজি খুশি করা। আপনি বড় হইবেন না ছোট হইবেন, আপনি চাকরি পাইবেন কি পাইবেন না, আপনার সম্পদের মালিক হবেন কি হবেন না, এই জন্য আপনি ইলম শেখেন না। ইলম শিক্ষা করেন রেজায়ে মাওলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারে রাজি খুশি করার জন্য? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি কেউ ইলম শেখে, তার মর্যাদা কম সেরকম একটা লোকের নামও একেবারে আল্লাহ রাসূলকে এই পর্যন্ত বলতে পারেন, দুনিয়ার কেউ বলতে পারবে না। যারা এখানে সঠিক, তাদের মর্যাদা আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহর ওয়াদা, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ওয়াদা করছেন, এটা আল্লাহর ওয়াদা। কাজে আপনার উদ্দেশ্য ঠিক থাকতে হবে, আপনার নিয়ত কি ঠিক থাকতে হবে। আমরা দেখি কি সমাজে একটা ছেলে এমএ পাস করছে, ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, ডক্টর হইছে, আলহামদুলিল্লাহ ভালো, এগুলো আমাকে লাগবে, এগুলো বাহিরের জিনিস নয়। কিন্তু এইটারে আমরা এত প্রাধান্য দিই, একজন হাফেজ হইছে, একজন মাওলানা হইছে, একজন মুফতি হইছে, ওরা মনেই করে না কিছু।
কিন্তু আমি জানতে চাই একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার বা একজন ডক্টর দুনিয়ার বিষয়, আর একজন মাওলানা বা হাফেজ বা মুফতি, এই দুইজনের মধ্যে মর্যাদা কার বেশি আল্লাহর কাছে? আলেমের না ওই ডাক্তারের? আলেমের না ইঞ্জিনিয়ারের? বলতে চাই না আমরা, জানেন না, আসতে চাই না, এদিক দিয়ে আসতে চাই না। এটা বুঝে আয় না, তো বুঝে আয় না কেন? একটা কারণ, আমরা আখেরাত ভালো করে বুঝি নাই। এই আখেরাত ভালো করে না বোঝার কারণে কোরআন মানুষে সম্মান করে। কোরআন সম্মান করে না সবাই? সবাই মুসলমানরা সম্মান করে, চুমা দেয়, বুকে লাগায়, তিলাওয়াত করে, কিন্তু ওখানে বলছে কি এর জানে না। আবার অনেকে জানার চেষ্টাও করে না, না জানলে মানবে কি? মানার তো প্রশ্নই আসে না। আমরা কোরআন শরীফকে আমরা খুব চুমা দেই, বুকে লাগাই, এটা শ্রদ্ধার জিনিস, এটা বুঝি, কিন্তু ওর মধ্যে কি আল্লাহ বলছে এটা জানি না, এটা তেলাওয়াত করি না, এটা মানি না। আমরা এত দূরে, এত দূরে, এত সম্মানের জিনিস মানি না। বরং কিছু নাস্তিকরা জমিনের মধ্যে আছে, বাংলাদেশেও আছে, বিভিন্ন কান্ট্রিতে বসে আছে, এরা নাস্তিক। এরা কি আলেম ওলামা এগুলো দেখতে পারে না বোঝা মনে করে? বুঝছেন সবাই? এরা কি মনে করে? বোঝা মনে করে। হ্যাঁ, এই কোরআন শিক্ষা, হাফেজ হইয়া, এই আলেম হইয়া হবে কি? তো কি করবে? এটা বোঝা। এটা সমাজের কি এই বুদ্ধি, কথিত বুদ্ধিজীবীরা মনে করে, নাস্তিকের দলরা মনে করে এটা কি বোঝা। আমিও বলি আসলে এটা বোঝা ওনাগোর সাথে। কিন্তু একটা বোঝেন ভালো করে, জমিনের উপরে পাহাড় আছে না নাই? কথা কন। এই পাহাড়টা তো জমিনের জন্য বোঝা। জমিনের জন্য কি ভারসাম্য না রে? শুধু যদি আল্লাহ পাহাড় না বানাইতে, জমিনে কেউ বসবাস করে লড়াচড়া করতে, পাহাড় হলে পেরেক আল্লাহ মারছে। আমরা ওই নৌকা, লঞ্চ, জাহাজ আছে না, নঙ্গর করি কি গ্রাফি ফেলাই, হ্যাঁ, যদি না ফেলায় ওটা কি ওখানে স্থির থাকবে? ও স্রোতে একদিকে যাইবে, আর একদিকে চলে যাইবে, ও ঠিক থাকবে না। জমিন নড়াচড়া করতো, কোনো মানুষ বসবাসযোগ্য ছিল না। আল্লাহ পাহাড় দিয়ে ব্রেক মারছেন, জমিন নড়াচড়া করতে না পারে, বান্দা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল জিবালা আওতাদা, আল্লাহ কয় জিবাল, পাহাড় আমি ব্রেক মারছি। আলেম ওলামারা, ও বুদ্ধিজীবীরা, যাদের মনের মধ্যে ইমানাত কম, আলেম ওলামার প্রতি ভক্তি শ্রদ্ধা কম, ভালো করে আপনি শূন্য রাখেন। আলেম ওলামা বোঝা, বোঝা কি জানেন? আপনি যে বিল্ডিং বসবাস করেন, আপনার যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আপনি যে বিশাল একজন ডাক্তার সাহেব, আপনি বিশাল একজন ইঞ্জিনিয়ার সাহেব, বিশাল একজন প্রকৌশলী, আপনি একজন উকিল, আপনার অনেক কিছু আছে। ওই আলেম আছে বিদে আপনি জমিনে আছেন। আলেম থাকবে না, জমিন থাকবে না, আমনে থাকবেন না, আপনার সম্পদ থাকবে না, বিল্ডিং থাকবে না, কিচ্ছু থাকবে না, সব ধূলিসাৎ হবে। আল্লাহ পাক রব্বুল আমিন উলামায়ে কেরামদের কারণে সব ঠিক রাখছেন। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরামদের কারণে কি রাখছেন? ঠিক রাখছেন। ওই একটা গল্প আছে না, এটা সবাই জানি, যে কয়েকটা ছাত্র নৌকায় উঠিয়া এখন চিন্তা করে, কোনো সময় নৌকায় ভ্রমণ করে নাই, চিন্তা করতেছে যে মাঝি তো মূর্খ, বোকা শোকা, তারা একটা ফুর্তি করতে থাকলেন। মানুষ পাগল টাগল পাইলে অনেকে একটু লাগে, হ্যাঁ, মজাক করতে, ঠাট্টা করতে, একটু এরম খোঁচা দেয়, ওরম খোঁচা দেয়, জিজ্ঞেস করে, অজিজ্ঞেস, মজা করে। ও তো পাগল আসলে। এখন চিন্তা করছে নৌকা তো ওভার যাবে, বসিয়ে থাকুন, জিজ্ঞেস করে, মাঝি তুমি লেখাপড়া করছো? কয় না। কাহ, তো বোকা, তোমার জীবনের অর্ধেকটাই তো মিথ্যা।
ভূগোল পড়ছো, ইতিহাস পড়ছো, কেউ তো নাম শুনলাম, ও কি দেশের নাম না কোনো শহরের নাম? হ্যাঁ, ভূগোল কি, ইতিহাস কি, বিজ্ঞান কি, হ্যাঁ, প্রকৌশলী কি? ও মূর্খ, তো কিচ্ছু জানে না। আর ওরা তো হাসতে হাসতে মুখ কথা বেদিক, মূর্খ মাঝে কি করবে, এ নৌকো পায়। ওরা তো হাসে মজা করে যে ভূগোলের কয় শহরের নাম, ইতিহাসের কয় শহরের নাম। হ্যাঁ, এসব কিছু জানে না। কত বোকা, কত মূর্খ। ওরা তো খুব হাসাহাসি করে। একটু পরই আকাশে মেঘ উঠছে, তুফান শুরু হয়েছে। এক একটা তুফান যখন নৌকায় লাগে, মনে হয় যেন নৌকাটা এখনই তলিয়ে যাবে, ডুবে যাবে, ধ্বংস হবে। এখন জিজ্ঞেস করে, মাঝি ভাই, এতক্ষণ তো ভাই কয় নাই, তাই না? মানুষ ঠেকলে তখন হ্যাঁ কিন্তু খুব সম্মান করে, আর না থাকলে কি, ও তো গরিব মানুষ, আরে কি সম্মান দেবো, আর কি কথা বলবো ওর সাথে? হ্যাঁ, ওর সাথে কথা বলা যায়? আর গায়ে কিন্তু দুর্গন্ধ আসে, ও তো ভালো সেন্ট দিতে জানে না, ও তো ভালো পোশাক পরতে জানে না। আর ও যখন ঠেয় তখন হ্যাঁ ভাইও যেই কয়। এই অবস্থায় দুনিয়ায় চলছে। এটা কেন? এলমে ওহির অভাব, কোরআন হাদিসের জ্ঞানের অভাব, মানার অভাব। জিজ্ঞেস করে এখন মাঝি, ওরা কয় মাঝি ভাই, যদি নৌকা ডুবিয়ে যায়, কয় কেন, আপনারা সাঁতার জানেন না? এখন ছাত্রজ্ঞ সাঁতার জানে? ওরা তো সাঁতার জানে না, সাঁতার তো কাটে নাই, জীবনে তোর নৌকায় উঠছে। কয় না ভাই, সাঁতার তো জানি না। কথা এতক্ষণ তো আমারে বলছেন আমার জীবনের 8 আনা মিথ্যা, আমি তো এখন দেই আপনাদের জীবনের 16 আনাই মিথ্যা। কারণ যেই নৌকা তলাই যাবে, আপনার সাঁতার কাটতে কিনে যাইতে হইবে, আপনি সাঁতার জানেন না, আপনার জীবন কি 16 আনাই মিথ্যা। বাঁচতে থাকার কোনো উপায় নাই। এই মিয়া, আপনি আমার এই 3.5 তরি একদিন ডুববে কি ডুববে না? কথা কয়, সবাই মারা যাব, কেউ বাঁচবো না। এমন কেউ নাই দুনিয়ায় বেঁচে থাকবে। নাস্তিকরাও কেয়ার করে মরা লাগবে, ওরা পরে মরার পরে কিছু হবে না। আর মুসলমান বিশ্বাস করে এটা ওদের ইমান, মরার পরে হবে কি হবে না? হবে না, শুধু মরার পরেই আসল জিন্দিগি শুরু। সুবহানাল্লাহ কর। আপনার 60 তরি যেদিন ডুবে যাবে, এই যত দুনিয়ার এলেম শিখছেন, ডাক্তার হইছেন, ইঞ্জিনিয়ার হইছেন, অনেক সম্পদের মালিক হইছেন, গাড়ি বাড়ি করছেন, আখেরাত শেখেন নাই, আপনি ডুববেই গেলেন, এ আর তরি জাগবে না। আপনার জীবন 16 আনাই মিথ্যা, কোনো কাজে লাগবে না। এজন্য আসুন, ইলম শিক্ষা করা লাগবে কি লাগবে না? খালি হুজুরে গো না, সবাই? তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অন্যদিকে মুসলিমাও শব্দ আছে। প্রত্যেক নর এবং নারী, প্রত্যেকের জন্য ইলম শিক্ষা করা কি ফরজ। ফরজ আবার 2 প্রকার, একটা ফরজে কিফায়া, একটা ফরজে আইন। ফরজে কিফায়ার বেলায় একটু আপনাকে ছাড় আছে। আপনি সব এককাল বড় কোরআন হাদিস পড়িয়ে আপনি মাসলা মাসায় জানিয়া শুনিয়া তার সমাধান দিতে পারবেন, এর শিখতে পারেন নাই, আপনার এর শেখা লাগবে না। কিছু লোক শিখছে, বাস এই ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু ফরজে আইন যেটা, এটা সবার জন্য শিক্ষা করা লাগবে কি লাগবে না? এখানে কোনো ছাড় নাই, ডাক্তারও ছাড় নাই, ইঞ্জিনিয়ারও ছাড় নাই, কেউ নাই। ফরজে আইন যেটা সবাই শেখাই লাগবে। নামাজ পড়তে আসছেন, নামাজ পড়া, জুমার নামাজ সুন্নাত না ফরজ? এটার মাসালা জানাও ফরজ, জানাই লাগবে, শেখাই লাগবে। আপনার রোজা রাখা ফরজ না সুন্নাত? রোজার মাসালা আপনার জানাই লাগবে, এর কোনো ছাড় টান নাই, শিক্ষা করাই লাগবে, কোনোটা কাম হবে না। যাকাত যার উপরে ফরজ, যাকাতের মাসালা জানাও কি ফরজ, জানাই লাগবে, শেখাই লাগবে, কোনো উপায় নাই, কোনো উপায় নেই। এই জন্য আসুন আমরা, আল্লাহু আকবার, আমাদের উপর এখনো অনেকে এই সাইব্য সুরা জানেন না, সহি শুদ্ধ করেন নাই, আত্মাহিয়াতু পারেন না, দুরূদ শরীফ পারেন না, দোয়ায়ে কুনুত পড়েন পারেন না, আপনার চেষ্টাও নাই, কিন্তু আপনার টাকা আছে লক্ষ লক্ষ। আত্মাহিয়াতু গেলে 10টা ভুল, এটা যে আপনার ফরজ শিক্ষা করা লাগবে, এটা ফরজে আইন, আপনার কাছে এই সংবাদ নাই। মুসলমান, আপনি আমি কত বোকা!
আসল এই ছাইতনা তরিটা যখন ডুবে যাবে দুনিয়া সব বুঝলেন। কেমনে ব্যবসা করবেন, কেমনে বাণিজ্য করবেন, কেমনে গরু বাছুর পালবেন, কেমনে আপনার সম্পদ বাড়বে, কেমনে আপনার লাভ হবে, এটা বুঝলেন। চারিদিকে সুরা ঠিক করা বোঝেন নাই, আত্মাহেতুকা সহি করা বোঝেন নাই, দোয়ায় কোনো সহি করা লাগবে এটা বোঝেন নাই। ওলামা ইকরামদের কাজ হলো আপনাদের কাছে জানানো, মানা না মানা আপনার কাজ। আপনি মানবেন কি মানবেন না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। তবে জেনে রাখুন, ওলামা ইকরাম আপনি দাম দেন আর না দেন, তাদের কাজ তারা চালাইয়েই যাইতেছে। আল্লাহ দিন রাখবে, কেউ তারা জিজ্ঞাসা করুক না করুক, দাম দেখ না দেখ, খাইয়ে থাকুক না খাইয়ে থাকুক, দিনের ব্যাপারে তারা দিয়ে কাজ করলি। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশদের শাসন, তার বিরুদ্ধে অভিযোগ হলো যে ওই রশিদ আহমদ গঙ্গোহী মাদ্রাসায়, ওখানে একটা মাদ্রাসা আছে, ও মাদ্রাসায় না ট্রেনিং দেওয়া হয় ব্রিটিশ বিরোধী, মানে জানেন এখন আমাকে বিরুদ্ধে জঙ্গি, মৌলবাদ, এটা সেটা আলেম ওলামাদের গালিগালাজ করে একদল আছে না নাই? ওই জমানায় ছিল, হ্যাঁ, মানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। বাস ব্রিটিশ সরকার একজন মানে লোক নিয়োগ করছে, আবার লোকটা হিন্দু, বড় অফিসার। হিন্দু মুসলমানদের উপকার করবে না ক্ষতি করবে? কিন্তু রশিদ আহমদ গঙ্গোহীর দরবারে এসে উনি পরিচয় দেয় নাই যে আমি এখানে আসছি, থাকবো, থাকেন। কিন্তু উনি নামাজের, হিন্দু তো নামাজ পড়বে না, নামাজ পড়ে না, এদিক সেদিক সময় ঘুরে। রশিদ আহমদ গঙ্গোহী বুঝিয়ে ফেলাইছেন উনি কোনো সাধারণ লোক নয়, উনি কোনো তদন্তের জন্য এসেছেন, এটা বুঝছে। বাস উনি খাইতেছে থাকতেছে। এখন দেখে ওখানে আচার আচরণ, এবাদত, ছেলে যারা কোরআন হাদিস শেখে পড়ায়, একটা সুন্দর পরিবেশ লাগে, স্বর্গীয় জান্নাতি পরিবেশ। ব্যাপার কি টাকা পয়সা এত লোক খায় টায়, এটা আসে কোথার থেকে, পায় কই? উনি যাই বস হুজুর আমি তো অনেকদিন এখানে রাখলাম, রইলাম, বাস খাওয়া দাওয়া তো ভালোই চলে, কাজকর্ম যা চলে তাও ভালো, এখানে কার্যক্রম সব ভালো, কিন্তু একটা জিনিস আমি জানতে চাই যে আমার পরিচয় নেন, এখানে আমি তদন্তের জন্য আসছি, এটা আমার জানা লাগবে। আপনার যে এই খাওয়া দাওয়া, এই অর্থ যোগান দেয় কি, এই অর্থ আসে কোত্থেকে? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলম, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ জবাব দেয়, ভাই এটা তাওয়াক্কুল আলাল্লাহ। কয় তাওয়াক্কুল আলাল্লাহ কি? কয় আর কিছুদিন থাকেন তাহলে বুঝবেন তাওয়াক্কুল আলাল্লাহ কি, মানে আল্লাহর উপরে ভরসা কি। কেন ও তো হিন্দু, বুঝবে না, কারো কিছুদিন থাকেন তাহলে বুঝবেন তাওয়াক্কুল আলাল্লাহ কি। উনি কিছুদিন রইলেন, রইয়া এখন ওনার যাওয়ার সময় হয়ে গেছে। উনি আসিয়া হুজুরের কিছু হাদিয়া দিয়েছেন। ওই হিন্দু অফিসার কি করছে, হাদিয়া বাইর করছে, ভাই এটা কেন? হুজুর এটা ফিরেই দিবেন না, আমি এত মুগ্ধ হয়েছি, আপনার বিরুদ্ধে একটা কলম তো লিখতে পারি নাই। এখানে এমন জিনিস শিক্ষা দেওয়া হয়, এমন তালিম তরবিয়ত দেওয়া হয়, আমার মন চায় আমিও কেন মুসলমান হই না। কাজে আমি হাদিয়াটা দিলাম, এটা হুজুর আপনি গ্রহণ করেন। হুজুরে বলেন ভাই ওখানে রাখেন, তবে আপনি একটা প্রশ্ন করছেন না তাওয়াক্কুল আলাল্লাহ কি, এইটার নাম তাওয়াক্কুল আলাল্লাহ। সুবহানাল্লাহ কয়, আপনার কাছে চাওয়া হয় নাই, রাখতে চাই না, জোর দিবেন না, এর আল্লাহর উপরে ভরসা, এটার নামে কি আল্লাহর উপরে ভরসা। হিন্দু বেচারা যাওয়ার সময় অভিচার কয়, হুজুর দোয়া করেন আমার 14 আনি মুসলমান হইয়ে গেছে। এই জন্য আসুন, আসল মর্যাদা কার কাছে? আল্লাহর কাছে। আমি একজন মুসলমান হিসেবে দুনিয়ায় বসবাস করতে চাই, মুসলমান হিসেবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে চাই। আমার ছেলে মেয়ের উপর পর্যায়ক্রমে চলতে থাকবে, সময় বেশি হয়ে গেছে, আর সামনে